নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকেই জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বেশ কিছু ট্রান্সফার আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, ডিসেম্বরের 31 তারিখের মধ্যে অন্তত 35,000 পূর্ণ করে দিও সকলে। তো যারা যারা ভিডিও দেখবে একটা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আরমান্দো সাদিকুকে কিন্তু বিদায় দিতে চলেছে মোহনবাগান। এই রকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে। তো বন্ধুরা, আরমান্দো সাদিকু এবং জেসন কামিন্স দুজনকেই কিন্তু জামাই আদর করে দলে নিয়েছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, কিন্তু দুজনে সেই জামাই আদরের একটু অবধি দাম কিন্তু তারা দিতে পারেনি। তো জেসন কামিন্সের ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা একটু অতিরিক্তই বেশি হয়েছে, সেই কারণে কিন্তু তাকে ছাড়ার ঝুঁকি নিচ্ছে না। কারণ এমনি তোমাদেরকে আমি জানিয়েছি 3 কোটি ট্রান্সফার ফি শুধুই দিয়েছে, তারপরে কিন্তু 9 কোটি 10 কোটি টাকার মতো তার জন্য একটা স্যালারি অবধি তাকে পেড করছে। প্রায় 12-13 কোটি টাকা কিন্তু তার পিছনে ইনভেস্ট করে ফেলেছে। আর এদিকে সাদিকু, তার ক্ষেত্রেও ইনভেস্টমেন্টটা যথেষ্ট, কিন্তু কামিন্সের থেকে কম। তো সেই কারণে শোনা যাচ্ছে যে সাদিকুকেই কিন্তু বিদায় জানাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এই রকমই কিন্তু আপডেট রয়েছে। তো মোহনবাগান কিন্তু সাদিকুর জায়গায় নতুন বিদেশি নেবে, সেইটা কিন্তু অবশ্যই এইটা থেকেই বোঝাই যাচ্ছে। তো দেখা যাক কী হয় পরবর্তীকালে। তো জানুয়ারিতে কিন্তু সাদিকুর বিদায় ঘটতে চলেছে, এই রকমই কিন্তু আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গতকাল থেকে একটা খবর খুবই রটেছে, যেটা হচ্ছে মোহনবাগান নাকি সুপার কাপ খেলবে না। তো এটা নিয়ে সায়ন দেব নামে একজন প্রশ্ন করেছিলেন যে মোহনবাগান কি সুপার কাপ খেলবে না। তো আমি তোমাদেরকে জানিয়ে দিই এই ব্যাপারটা কি। তো দেখো বন্ধুরা, তোমরা যদি দেখো এএফসি এশিয়ান কাপ এই জানুয়ারিতে রয়েছে। তো এই জানুয়ারিতে তার জন্য কিন্তু 50 জনের প্রবাবেল স্কোয়াড কিন্তু ইগর স্টিম্যাচ ঘোষণা করেছেন, যেখান থেকে মোহনবাগানের 10 জন কিন্তু প্লেয়ার রয়েছেন। তো 10 জনই একদমই প্রধান প্লেয়ার, তারা কিন্তু থাকছে না সুপার কাপের জন্য, মোহনবাগানে খেলবার জন্য। তো দেখো, যে দল সুপার কাপ চ্যাম্পিয়ন হবে সে কিন্তু সরাসরি এএফসিতে খেলার সুযোগ পাবে, এটা কিন্তু এআইএফএফ কনফার্ম করে দিয়েছে। তো সেক্ষেত্রে মোহনবাগান চাইবে এএফসি খেলার জন্য চ্যাম্পিয়ন হতে। তো সেক্ষেত্রে মোহনবাগান তাদের প্রধান প্লেয়ার পাবে না, সেটা একদমই সত্যি হলেও 6 জন বিদেশি কিন্তু ফার্স্ট 11-এ খেলাতে পারবে, এইটা কিন্তু এআইএফএফ জানিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা বড় সুখবর। তো দেখা যাক, যে খবরটা রটানো হচ্ছে মোহনবাগান নাকি সুপার কাপ খেলবে না, সেই খবরটা কতটা সত্যি এখন অবধি জানা যায়নি। এখন অবধি যেটুকু খবর রয়েছে, মোহনবাগান কিন্তু সুপার কাপ খেলবে। তো যদি না খেলে, পরবর্তীকালে যদি কোনো আপডেট এই ব্যাপারে আসে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে যদি না খেলে, সেইটা কিন্তু একটা খারাপ বিষয় হতে চলেছে। তো দেখা যাক কি হয়। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে কিছু ট্রান্সফার রিউমার বেরিয়ে আসছে, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে মোহনবাগানের আপডেটটা দিয়ে দিই। তো বর্তমানে দাঁড়িয়ে এফসি গোয়ার একজন ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান। তো সেই ডিফেন্ডার আর কেউ নয়, এর আগে তোমাদেরকে তার নাম হাজারবার জানিয়েছি। তিনি হচ্ছেন 26 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার জেভিয়ার গামা। তো জেভিয়ার গামা, যিনি বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত, মার্কেট ভ্যালু হচ্ছে 80 লাখ টাকা। তো তার কিন্তু এফসি গোয়ার সাথে 2024-এর মে মাস অবধি চুক্তি রয়েছে। তো এই গামা কিন্তু যথেষ্ট ভালো প্রমিসিং প্লেয়ার, কিন্তু হলে কি হবে, এবারে হিরো আইএসএলে তিনি একদমই প্রায় সুযোগ পাচ্ছেন না। এখন অবধি 4টে ম্যাচ খেলেছেন, সাবস্টিটিউট হয়ে নেবে। খুবই কম মিনিট কিন্তু তিনি খেলেছেন, খুবই কম টাইম কিন্তু তিনি পেয়েছেন, গেম টাইম। তো এই জেভিয়ার গামাকে কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান দলে নেবার জন্য। এছাড়া হায়দ্রাবাদ এফসির একজন প্লেয়ার, ডিফেন্ডার, তারকা ডিফেন্ডার বলতেই পারো, 27 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার চিংলেনসানা সিং, তার ওপরেও কিন্তু নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। যদিও সানা সিং, তার কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে চুক্তি রয়েছে 2025 সাল অবধি। তো তাকে নেওয়াটা যথেষ্ট টাফ হবে। আর দেখো, যদি সবাই হায়দ্রাবাদের প্লেয়ারকে এখন টার্গেট করছে, ইস্ট বেঙ্গলও টার্গেট করেছে, তো হায়দ্রাবাদ যদি সব প্লেয়ারকে ছেড়েই দেবে, তাহলে তারা কি বসে বসে লুডো খেলবে? তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, এই যে প্লেয়ারগুলোর ওপর সবাই হায়দ্রাবাদ এফসির ওপর নজর দেয় একটাই কারণে, তার কারণ হলো রোকা যেইভাবে এই প্লেয়ারগুলোকে গড়ে পিটে দিয়ে গেছে না ভারতবর্ষে, এখন অবধি আইএসএল এর যতগুলো কোচ এসেছে তারা কিন্তু এত প্লেয়ারকে তুলতে পারেনি, যেটা কিন্তু রোকা করে দিয়ে গেছে। তো এটা কিন্তু একটা রোকার জন্য একটা বড় পাওনা, যে এমন প্লেয়ার তৈরি করে দিয়ে গেছে যে তাদের ওপরে সকলে হাত বাড়াচ্ছে। তোমরা যদি দেখো, নিখিল পূজারি, তিনি কিন্তু রাইট উইংয়ের প্লেয়ার, তাকে বানিয়ে দিয়েছেন রাইট ব্যাক। এমনভাবে গড়েছেন যে রাইট উইঙ্গার রাইট ব্যাকে ভালোভাবে মানিয়ে নিয়েছেন।
তো একজন কুমোরের কাছে শুধুমাত্র একটা মাটির ঢেলা থাকে, তো সেই ঢেলাকে তারা একটা করে শেপ দিয়ে একটা কলসি, একটা হাঁড়ি, একটা মাটির গ্লাস এইগুলো কিন্তু তারা বানায়। তো এই হচ্ছে ব্যাপার। রোকাও তেমন, তার হাতে শুধুমাত্র একটা প্লেয়ার ছিল, তাকে গড়ে পিটে ভালোভাবে বানিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই সানা সিংয়ের ওপর কিন্তু টার্গেট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তো এরপর ইস্ট বেঙ্গলের আপডেটটা দিই। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গল কিন্তু 26 বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার হিতেশ শর্মার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এই হিতেশ শর্মার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা, তিনিও কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের সাথে যুক্ত এবং তার কিন্তু 2024-এর মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই প্লেয়ারটির ওপর ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল। গতকালকে তোমাদেরকে নিখিল পূজারির কেসটা জানিয়েছিলাম, তার ওপর কিন্তু ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের। যেমনটা তোমাদের কুমোরের কথাটা বললাম, সেই রকমই এই হিতেশ শর্মা, তিনি কিন্তু একটা সময় খেলেছিলেন এটিকেতে, কিন্তু তখন এটিকের কোচ ভালো না থাকায় তিনি কিন্তু কখনোই এই হিতেশ শর্মাকে তৈরি করতে পারেননি। আমরা কার্যত দেখতাম তিনি শুধু মাঠে হাঁ করে দৌড়াতেন, কিন্তু হায়দ্রাবাদে যাওয়ার পর রোকা দেখিয়ে দিয়েছেন একটা মাটির ঢেলাকে কিভাবে শেপ দিতে হয়, কিভাবে একটা কলসি হাঁড়ি তৈরি করতে হয়। সেই রকমই কিন্তু একটা প্লেয়ারকে, একদম বলতে গেলে দারুণ প্লেয়ার তৈরি করে দিয়েছেন রোকা। এই হিতেশ শর্মাও কিন্তু একটা বড় উদাহরণ, তোমরা সকলেই জানো। তো এই হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কয়েকজন টার্গেট করা প্লেয়ারের নাম আমি তোমাদেরকে জানালাম, এরপর আরও জানাবো আস্তে আস্তে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।